অসুস্থ ছিল। কি অসুস্থ? তার আব্বু অসুস্থ ছিল। কেন, কি এখন হয়েছিল? তার করোনা হয়েছিল। ও মাই গড, হাসপাতালে ভর্তি ছিল নাকি? জি স্যার। এখন কেমন আছেন? স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কোন হাসপাতালে ভর্তি ছিল রে? স্যার সরকারি কর্মচারী হাসপাতাল। ভেরি গুড, ভালো ভালো একটা হাসপাতাল ওটা। জি স্যার। আর বাসার সবাই সুস্থ আছে তো, আন্টি বা নিহার? জি স্যার। জি স্যার, এখন সবাই সুস্থ। তুই সুস্থ আছিস তো? জি স্যার। ওকে ওকে, সাবধান। আঙ্কেল কতদিন সাফার করলেন? স্যার প্রায় 1 মাসের মতো। এখন মানে কি কি প্রবলেম হলো তার? এখন আর কি শরীরটা অনেক দুর্বল হয়েছিল, এখন আস্তে আস্তে রিকভার করছে। আচ্ছা আচ্ছা, মূলত কি অক্সিজেন লেভেল কমে গেছিল নাকি? জি স্যার। জি স্যার। আইসিইউ লাগছে? না স্যার, আইসিইউ লাগে। ও তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া রাখি সুস্থ হয়ে যায়। আমি মনে করছি কি জানিস, তোরা মনে হয় গ্রামে চলে গেছিস। হ্যাঁ, না স্যার। আমি যে গ্রামে চলে গেছিস এই জন্য মনে হয় ক্লাস ক্লাস করতে পারছি। প্রতিদিন তো বলি, কিন্তু আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের থেকে কোন বিনা নোটিসে ক্লাস থেকে বের করে দিব, বিনা নোটিসে। স্যার আমার একটু সমস্যা আছে স্যার, আমি একটু পরে অন করতেছি, মেসেজ দিছি। হ্যাঁ, কিসের সমস্যা? স্যার একটু সরি, বৃষ্টি হইতেছে তো এই নেটটা একটু ইয়া তুমি করা লাগবে, স্কুল করা ক্লাস লাগবে। থেকে লিভ নাও, তুমি যখন পারবা তখন এসো, ক্লাস থেকে লিভ নাও। আজকের থেকে কোনো ক্ষমা নাই। আমি কাউকে কোনো ইয়েও দিব না এবং ওয়েটিং রুমে পাঠাবো না, সরাসরি রিমুভ করে দিব। আর 10টা 17, 2 মিনিট বেশি হয়ে গেছে মনে হয়, তাই না? আমরা ক্লাস কন্টিনিউ করবো ঠিক 11:30 পর্যন্ত। এই এখানে মনে হচ্ছে কেউ কেউ 7:30টার ব্যাচের আছে। 7:30টার ব্যাচের কে কে আছে? কেন রে বাবা? 7:30টায় স্যার অসুবিধা হয়েছিল স্যার, এই জন্য। আমি কি অবগত তোমার অসুবিধা সম্পর্কে? হ্যাঁ স্যার, সরি স্যার। বাবা আমি যে সরি, আমি নিজেই সরি। কেন সরি? আব্দুল্লাহ নাফিস, আমি সরি কেন? আসসালামু আলাইকুম স্যার। যাহারা যাহারা 7:30টা থেকে 10:15টায় ক্লাস করিতে এসেছেন তাদেরকে সুযোগ দেয়া সম্ভব নহে। এই যে জান্নাতুল ফেরদৌসী দিসা, এখানে তো ক্লাস করা যাবে না। স্যার আজকের জন্যই শুধু। কোনো এক্সকিউজ নাই, কোনো ক্ষমা নাই বাবা। স্যার পার্টিসিপেন্টস তো অনেক আছে এখনো। তোমার এসব দেখার দরকার নেই তো, তুমি ক্লাস থেকে লিভ নাও। পার্টিসিপেন্ট একজন আছে না 150 জন আছে, দিস ইজ নট ইউর হেডেক, দিস ইজ নট ইউর বিজনেস। যে সমস্ত বাচ্চারা 7:30টা থেকে এখানে রিফিউজিদের মতো এসেছেন তাদেরকে এই সীমান্তে না ঢোকার জন্য অনুরোধ করা হচ্ছে। স্যার প্লিজ আজকের জন্য, স্যার নেক্সট ক্লাস 7:30 থেকে করব। আই রিকোয়েস্ট ইউ টু লিভ। আমি তো অর্ডার করি নাই। আই সরি, তোকে বের করে দিলে আমি তথ্যে বেশি কষ্ট আমি পাবো, তারপরেও কিছু করার নাই। স্যার অনেকদিন পরে ক্লাস করতে আসছি স্যার, এতদিন অসুস্থ ছিলাম, বিশ্বাস করেন স্যার। আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি তুমি সুস্থ থাকো। স্যার আমার ফুড পয়জন হয়েছিল। আমি সব ঠিক আছে, আমি দোয়া করি তুমি সুস্থ থাকো। যদি আমি তোমার সুস্থতার ক্ষেত্রে কোনো কাজে আসতে পারি সেখানে আমাকে বইলো, কোনো সমস্যা নেই। আমি শুধু আমার ডিসিপ্লিনটা ব্রেক করতে পারবো না।
এবং আমি আজকে অসম্ভব রাগা রাখছি ওই ব্যাচে, এবং কিছু বাজে বাজে কথা বলছি ওই ব্যাচে। কি কি জন্য? আছে তোমাদের কিছু দোস্ত আছে না, যেমন সানোয়ার টানোয়ার আছে, এরা কথা শুনে না, বুঝছো? আমার কাছে মনে হয়েছে একসময় চিন্তা করতে বাধ্য হয়েছি, আসলে আমি কি তোমাদের কাছে হেল্পলেস? না তো। আমি কি তোমাদের কাছে ইনফেরিয়র? তাই মনে হয়েছে আমার কাছে আমি এটা তখন চিন্তা করছি, তখন মাথা নষ্ট, কি রে কত রাজীব স্যার তো কখনো এরকম ছিল না। ইভেন মাই ফাদার ইজ স্কেয়ার্ড অফ মি। আমি কথা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আর বাবা আমাকে ভাবে, তুমি তো স্টুডেন্ট। রাজীব স্যার কি জিনিস কোচিং এ ক্লাসে না করতে আসলে বুঝবা না তো। অনলাইনে পড়া একটা ফালতু পড়া, রাজীব স্যার কতটুকু পড়াইতে পারে সেটা কোচিং না আসলে বুঝতে পারবে না তুমি। তোমার ইংলিশ গুলির মতো দৌড়াবে, গুলির মতো। কিসের ফিজিক্স কিসের কেমিস্ট্রি, ওই 3 মাস ক্লাস করার পর বলবি ইংলিশে মনে কর ঝাঁকানাকা প্রিপারেশন হয়ে গেছে। মারির গুতায় সব অন্ধকার দেখবে, তো মারির গুতায় অন্ধকার দেখবে সব। যাই হোক, যারা 7:30টায় আসো আমি অনুরোধ করছি তোমরা ক্লাস থেকে লিভ নিয়ে নাও, নাহলে কিন্তু আমি রিমুভ করে দিব। এটা খুব খারাপ হবে কিন্তু। স্যার প্লিজ প্লিজ স্যার, আজকের দিনটা শুধু আমি কখনোই এই টাইমে ক্লাস করি না এর আগে। Your request is becoming the cause of my what should I say, আমার কষ্টের কারণ কিন্তু। না না, অ্যাঙ্গার না, আমার কষ্টের কারণ হচ্ছে। ওয়ালাইকুম স্যার। আমরা শুরু করতে চাই আজকের থেকে, মানে আমি কাউকে কোনো ওয়ার্নিং দিব না ভিডিও অন করার ক্ষেত্রে, কোনো ওয়ার্নিং দিব না। আমার সবচেয়ে কাছের ব্যক্তিটা হলো আমি তাকে রিমুভ করে দিব। ওকে? আর যে সমস্ত বাচ্চারা খাতা জমা দাও নাই এখনো পর্যন্ত, কিসের জন্য? কিসের? রাইট ফর্মেশন ভার্ব। তারা এখনই ক্লাস থেকে লিভ নাও। আমি তাদেরকে পড়াতে চাই না। I don't want to teach the students who don't follow the advice of their teacher. It is better to have nothing than an ill tenant. Do you know the meaning of this proverb? Definitely. বাষট্টি জন বাচ্চার মধ্যে যারা জমা দাওনি তারা লিভ নাও। আমি কিন্তু এই 62 জনের স্ক্রিনশট দিয়ে রাখবো। একটু পরে আমি আমার স্টাফ গুলোকে ঢাকাতে এই স্ক্রিনশটটা মেসেঞ্জারে পাঠাই দিয়ে বলবো, দেখো তো এই রোলগুলোর অ্যাসাইনমেন্ট আছে কিনা। যদি বলে স্যার এই রোলগুলোর কারো অ্যাসাইনমেন্ট নাই, আমি কিন্তু রোল নাম্বার গুলো খুঁজে বের করে চিরজীবনের জন্য কিন্তু ডিভোর্স দিয়ে দিব। কিন্তু স্যার আরেকবার চান্স দেওয়া যাবে না জমা দেওয়ার? স্যার করা আছে স্যার, কিন্তু পারি নাই জমা দিতে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেন আমি আজকে বকা দিলাম বলে তোমার মাথার মধ্যে এই সিরিয়াসনেসটা আসলো? না স্যার, আমি তো প্রত্যেকদিন জমা দিই স্যার, আসলে টাইমটা ম্যাচ করতে পারি নাই স্যার। আমার 2টা থেকে 6টা পর্যন্ত ফুল লাগাতার কোচিং ছিল, এরপর আবার 7টাও কোচিং ছিল। ওই সময় তো বৃষ্টি ছিল 6টা থেকে, না হলে আসতাম স্যার। স্যার আমি সকালে গত প্রিপারেশন সপ্তাহে ছিল কোনো স্যার, ক্লাসই করতে পারি নাই, কারো ক্লাসই করতে পারি নাই। স্যার ফুল করা আছে স্যার, আমি যে সোমবার রাতে কমপ্লিট করে রাখছিলাম, কিন্তু একটা অর্ডার আছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো সমস্যা না, একটা ফোন দিলেই তো পারতি। প্রয়োজন আমি তোর বাসার থেকে যে নিয়ে আসতাম। সরি স্যার। স্যার জমা দেওয়া যাবে বৃহস্পতিবার স্যার, আমি জমা দিয়ে যেতে পারি? না না, একটা সময় আছে না। তুমি কোন কলেজে? নটরডেম কলেজে পড়ো না? জি স্যার। নটরডেম কলেজে কি বলে নাকি যে 9টা থেকে 10টার পর যে সময় থাকে একটার সময় দিয়ে দেবে, তাই বলে? না স্যার। নটরডেম কলেজেরটা মেইনটেইন করা যায়, রাজীব স্যারটা করা যায় না? বলে স্যার ওটা তো আপনার প্রতিষ্ঠান, আপনি তো আপনার তো ভয়ে ভয়ে পড়ি।
আমার কাছে মনে হচ্ছে আমি আমারটাই 100% না, তাই না? না স্যার, আমি প্রত্যেকবার জমা দিই স্যার। আমি জানি তো স্যার, ইউ আর এ গুড বয়, আই নো দ্যাট। তোমার তোমার সার্টিফিকেট তোমাকে দিতে হবে না, এটা অন্যরা দিবে। কিছু করা যায় না স্যার? একটা কিছু করা যায়, এটা ধোলাই দেওয়া যায়। আসলে আমি কিন্তু এত সহজ মানুষ না, সিরিয়াসলি বলছি। এই নবজ্যোতি, অ্যাসাইনমেন্ট রেডি হইছে? দাদা লিখছি কিন্তু আমি দিব কিভাবে? কই তোমার অ্যাসাইনমেন্ট কই দেখি? তুমি এক কাজ করো, ছবি তুলে মেসেঞ্জারে পাঠাও। আমার ব্যক্তিগত মেসেঞ্জারে না, তোমাদের গ্রুপের মেসেঞ্জারে পাঠাও। এই সবাই দেখবা ও কি লিখছে, সবাই দেখবা, এখনই পাঠাও। স্যার আমিও পাঠাই দিই স্যার। না, তোমার পাঠাইতে হবে না, এটা তোমার শালি লাগে, বুঝো নাই? এখনই পাঠা। ও একটু পরে বলবে দাদা আমি তো করি নাই। দাদা আমি ফুল দাগ করি না, কারণ আমার কলেজে লাইন চলে আসছে। না দাদা, আসলে আমি তো বাড়িতে, তো আমার অ্যাসাইনমেন্ট গুলো আগে পাঠিয়ে দিতে হয় কলেজে জমা দেওয়ার জন্য। কয়টা করছো? কয়টা? দাদা কয়েকটা। কয়টা মানে কয়টা? আমি নিয়ম করেছি 23টা। 10টা বা 15টার মতো। 10টা বা 15টা কয়টা করছো তুমি নিজেও জানো না? না দাদা, ওই কলেজের অ্যাসাইনমেন্ট অনেক চাপ, ওইগুলো আগে পাঠিয়ে দিতে হয় তো এই জন্য। কলেজেরটা খুব সিরিয়াস, তাই তো? আমারটা না, তাই তো? দাদা সেরকম না, ওইটা পাঠিয়ে দিতে হইতো, নাহলে পরে আর জমা নেয় না। যে গতবার জেঠু গিয়া জমা দিয়ে আর আসছে। আমি যে ক্লাস করতে দিব না তোমাকে তখন? আমি তো প্রতিদিন বাড়ির কাজও করি সব। তুমি তো একদিনে এসডব্লিউ করো না, একদিনে করো না। না দাদা, আমি বাড়ির কাজ করি। কই করো? গতদিনও তো তোমাকে ধরলাম আমি। তোমাকে তো আমি গতদিনও ট্রেস আউট করছি না? ওর মনে আছে কিন্তু। জি দাদা। কাকিমণি ছোয়া ফাঁকিবাজি করতেছে লেখাপড়াতে। পাশে কি হিয়া নাকি কাকিমণি, কোনটা? হ্যাঁ দাদা খাইতেছে। দাঁড়াও, ছুটাইতেছি আমি। লেখাপড়া ছাদে উঠছে, তাই না? 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টায় কলেজের অ্যাসাইনমেন্ট করো, তাই তো? না দাদা। তাইলে খুব সাহস হইছে। লেখাপড়া ছাদে উঠছে, তাই না? আমার 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 কাকিমণি কি তোমাকে দিয়ে রান্না করা এখন? তাইলে এই আমার এই অ্যাসাইনমেন্ট করতে কতক্ষণ সময় লাগছে তোমাদের বলো তো? আমার লাগছে একদিন। একদিন লাগছে? 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা। 5 ঘন্টায় ধরলাম। 5 ঘন্টায় ধরলাম। হ্যাঁ, এই 5 ঘন্টা আমি এই পড়া কবে দিছি তোমাদের লাস্ট? স্যার গত শুক্রবার দেওয়া হয়েছিল। গত শুক্রবার দিছি। মঙ্গলবার জমা। 5 দিনে তুমি সময় পাইলে না ইয়া? সোয়া 5 দিনে সময় পাইলে না? তোমার তো কিছু বলার নেই আসলে, বললে পরে সেটা হবে তোমার কি বলে ফাঁকি, মানে বলার কিছু নেই আসলে। তাইলে আর কি বলতাম আমি? আমার আর কিছু বলার নাই। তোমরা তোমাদের মতো করে চলতেছো। অ্যাসাইনমেন্ট জমা দাও নাকি? হাত তোলো, হারিয়া হাত তোলো, হাত তোলো, হাত তোলো। যারা অ্যাসাইনমেন্ট জমা দেননি তারা ক্লাস থেকে বের হও, বের হয়ে যাও, বের হও ক্লাস থেকে। নাহলে কিন্তু আমি রিমুভ করে রিপোর্ট করবো, আর কখনো ক্লাসে ঢুকতে পারবো না কিন্তু। লিভ নাও, লিভ নাও, লিভ নাও, লিভ নাও, ক্লাস থেকে লিভ নাও। এত এত ভনিতা করার তো কোনো কারণ নাই, সিম্পলি বলছি লিভ নাও। এই বাংলা কথাটা বুঝো না? আই সুমাইয়া, আই পারবন, তুই এসডব্লিউ করছিস? অ্যাসাইনমেন্ট করছিস? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মেসেঞ্জারে পাঠা। সব করছিস?
জি স্যার আমিও করছি স্যার। মেসেঞ্জারে পাঠা, এই সবাই জি, স্যার। দেখবে। এই ঠিক অন্তিকা, আছে স্যার। মজা দেখতেছো যে এরপর কি ঘটে? না স্যার, লিভের বাটনটা খুঁজে পাচ্ছিলাম। লিভের বাটন খুঁজে পাচ্ছ না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিভের বাটন খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপনাকে এত সবাই ভয় পায়? তুই ভয়ের দেখছিস কি? তুই তো কাঁপতে থাকবি। আর আমাদের কোচিং এ সেই সমস্ত বাচ্চাদের আমরা পড়াই না যাদের হার্টের সমস্যা আছে। সিরিয়াসলি। সুমাইয়া লিভ নাও, হুমায়রা তাসনিম লিভ নাও, হুমায়রা লিভ নাও, হুমায়রা লিভ নাও। স্যার বলো। আমি কিন্তু স্যার মানে একদম কম্পিউটারে করে স্যার প্রিন্ট করছিলাম। হ্যাঁ, ওইটা দিব তো স্যার? নাকি এই নিয়মগুলো বিভিন্ন বই থেকে কেটে কেটে ওটা এক জায়গা করছো? কোনটা? স্যার আপনি দেখেন স্যার আপনার সাথে মিলে নাকি স্যার, তারপরে না হলে বের করে দিন। আচ্ছা, মইনুল শান্ত লিভ নাও। আজকে পড়াটা স্টপ করে দিই, কি বলিস? দেখ কয়জন আছে স্টুডেন্ট, দেখ। মোট 30 জন। 37 জন। অর্ধেক অর্ধেক। আজকে পড়াটা স্টপ করে আজকে পড়াটা কালকে পড়ে। স্যার ওই যে নেটের সমস্যা তো অনেক, বৃষ্টি হয়েছে। আজকে পড়াটা কালকে পড়ায় 9টায়, কি বলে তোর 10:15 কেমন হয়? শুধু শুধু একটা অনলাইনে ঘোষণা দিয়ে দিই যে কালকে যে সমস্ত বাচ্চা ক্লাস করো নাই বা ক্লাস করার সুযোগ পাও নাই তারা কালকে অ্যাসাইনমেন্টটা কোচিং এ জমা দিয়ে সুন্দর করে এইচডব্লিউটা করে কি বলে ক্লাসে আসো। আর কালকে ক্লাসে যে সমস্ত 10:15 ব্যাচের বাচ্চা থাকবে না তাদেরকে আর কখনো রাজীব স্যারের সামনে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার নোটিশ দিয়ে দিই, কি বলো? হ্যাঁ স্যার, দেওয়া যায়। আমরা আমরা একা একা আগাবো, এটা হইতে পারে না। আমরা সবাইকে নিয়ে আগাতে চাই। তোমরা বলো না স্যার আমরা তো করছি, তাহলে আমাদেরকে পড়াবেন না কেন? আজকে তোমাদেরকে অত্যন্ত সেরা একটা মানে খুব পিকিউলিয়ার টাইপের কিছু গ্রামার শেখাইতে চাইছিলাম, যেটা ওই ব্যাচে শেখাইছি, কিন্তু আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আজকে তোমাদের সুন্দর একটা টপিক শেখাইতাম, সিকোয়েন্স অফ টেন্স, জীবনে নাম শুনো নাই, যেটা রাইট ফর্ম সব ভার্বের অন্তর্গত, কিন্তু জীবনে কোনদিন শেখো নাই, এটা শেখাইতাম। কিন্তু আসলে অর্ধেক বাচ্চাকে নিয়ে কি করব না আমরা? স্যার মেসেঞ্জারে চেক দেন গেছে নাকি দেখেন। মেসেঞ্জার চেক দিমু? জি স্যার, দোলাই তো খাবো বুঝতেছি স্যার, তাও একটু চেক দেন। আসসালামু আলাইকুম আচ্ছা, কি ভালো আছেন আপনি? স্যার, আমি অনেক সিক স্যার, ক্যামেরাটা আজকে অফ কি হচ্ছে বাবা তো? স্যার আমার অনেক জ্বর আসছে। আহারে, না পাকা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটা কি বুঝতে পারছো? এই যে শোনো, এখন কিন্তু পড়াই দেওয়া যায়, কালকে আর নতুন করে আমাকে কষ্ট করতে হয় না। কিন্তু আমি না এই অর্ধেক বাচ্চাকে নিয়ে কি করা যাবে? স্যার অনেকে হয়ে যাবে, থাক। এই সিকোয়েন্স অফ টেন্সটা অত্যন্ত মজার একটা জিনিস, অত্যন্ত মানে কি বলবো সহজ, কিন্তু কথা হচ্ছে বুঝতে হবে, তাহলেই সহজ। শুধু একটা জিনিস, সিকোয়েন্স অফ জিনিসটা কি আমি সেটা একটু বলি। মনে করো কমপ্লেক্স সেন্টেন্স বুঝো তোমরা, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজের টেন্স কোন কোন টেন্স হবে এটা কি তোমরা জানো? তো চাইলেই কি কমপ্লেক্স সেন্টেন্সে যা খুশি তাই লিখে রাখা যায় টেন্স? একটা কমপ্লেক্স সেন্টেন্সে কোন কোন টেন্স থাকবে কার সাথে কি, এই জিনিসটা বোঝা যাবে যদি তুমি সিকোয়েন্স অফ টেন্স গ্রামারটা কি করতে পারো, আয়ত্ত করতে পারো। আর তোমরা তো হর হামেশা প্রায় কি করো,
প্রায়ই মনে করো তোমাদের ইংলিশ রাইটিং সাইডে কি করো, কমপ্লেক্স সেন্টেন্স লেখো। তুমি যে কমপ্লেক্সটা লিখতেছো এটা কি আসলে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তুমি ক্লিয়ার করতে পারবা যদি তোমার কিসের নলেজ থাকে, সিকোয়েন্স অফ টেন্সের নলেজ থাকে। এই সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের একটা অংশ বিশেষ, যদিও তোমাদের এ যাবৎকালে জীবনে কোনোদিন সিকোয়েন্স অফ টেন্স শেখানো হয়নি, কোনো স্যার শেখায়নি। কালকে ক্লাস কয়টায় দিব? স্যার 9টা দেওয়া যায় না? ক্লাস আছে 10:30 থেকে 10টার মধ্যে। স্যার 9টায় স্যার নজরুল স্যারের প্রাইভেট আছে কালকে। তাহলে 10:30টায় দিই। স্যার 10:30 দেন। প্রাইভেট আছে স্যার, 10টা থেকে প্রাইভেট আছে। 10টা আজকে পড়াই দিতেন স্যার। তাই তো মনে হচ্ছে। আপনার ক্লাসটা আজকের জন্য স্যার স্যার রেকর্ডিং এক রাখলে কাজ ভালো হয়। করেছেন, জি স্যার আমি রেকর্ড করতেছি স্যার, গ্রুপে দিয়ে দিবনি। একজন স্যার রেকর্ডিং করে রাখলে স্যার জিনিসটা ভালো ভালো হয়। আমি কোনো ক্লাস রেকর্ডে ইন্টারেস্টেড না। একটা ক্লাস মানে কি শুধুই পড়ানো? না স্যার, একটা ক্লাস একটা ইন্টারমিডিয়েটের ক্লাস মানে কিছু অ্যাডাল্ট টাইপের কথাবার্তা হইতেই পারে, খুবই স্বাভাবিক এটা। এবং আমরা কিন্তু 21st সেঞ্চুরি লার্নার, তাই না? আমি ইন্টারেস্টেড না রেকর্ডেড ক্লাসে। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমরা তাহলে পড়াই, কি বলো? কালকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব না, কি বলো? জি স্যার। আর ইউ রেডি? যাক, আমরা তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করলাম, আমরা তোমাদেরকে পড়াই দিই। যারা ক্লাস করতেছে না বা নাই তারা কালকে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে কালকে আবার ক্লাস করবে। প্রয়োজনে আজকের পড়াটা কালকে আবার আরেকটা এক্সট্রা ব্যাচ দেওয়া হলো, ঠিক আছে? তাহলে তো আমাদের জি, স্যার। কালকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে না। কালকে ক্লাসটা আমাদেরকে করতে হবে না। না, কালকে তোমাদের করতে হবে না। মানে আমরা শুধুমাত্র ওই মানে কি বলবো, তাদের জন্য একটা সুযোগ দিলাম। তাহলে আজকে আমরা পুরোটা শিখবো সিকোয়েন্স অফ টেন্স, তাই তো? সবাই লেখো। হামিদ স্যার তো স্যার প্রতিদিন ক্লাস রেকর্ড করে। হামিদ স্যার মনে করো বুড়াটুডা মানুষ, তাদের মধ্যে কোনো রোমান্টিসিজম কাজ করে না, শুধু সারাক্ষণ দিয়ে শুধু পড়ানোর মধ্যেই থাকে, বুঝছো না? কষ্ট পাইছো তোমরা? হামিদ স্যার প্রচুর সিরিয়াস স্যার, একদম ভাইয়া চলে ফেলে স্যার। অনেক কড়া স্যার। এত বেশি সিরিয়াসনেস তো সমস্যা। কিন্তু স্যার হামিদ স্যার মাঝে আবার মাঝে গল্প মজা করে করে। পড়া ভালো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, না হামিদ স্যার তো ভালো মানুষ, সেটা আমি নিজেও জানি। জি স্যার। ঢাকা কলেজ চলেই তো কয়েকজন স্যার দ্বারা, বুঝো না? হামিদ স্যার স্যার মানুষ। আচ্ছা, যাই হোক, তাহলে আমিও হামিদ স্যার মতো সিরিয়াস হয়ে যায়, কোনো কথা কমু না, শুধু পড়াবো, তাই তো? না স্যার, আপনি স্যার আপনার মধ্যে থাকেন। আপনি আপনার মতো থাকেন। জি স্যার। আচ্ছা, ফারহান ভালো আছিস? আপনার স্যার এই গল্প করা ভালো লাগে স্যার। আছে স্যার, চোখে আবার ও বলে গল্প করা ভালো লাগে। অন্তিকা কালকে আসো বাবা। স্যার পাঠাইছো এই জন্য পাঠাইছো? পাঠাচ্ছি। পাঠাচ্ছ? পুরো রেডি হইছে? জি স্যার, কয়টা নিয়ম হইছে? সবগুলো এখনো হয়নি। তাহলে কালকে আসো, আজকে রেডি করে কালকে আসো। জি স্যার। আর যেটা বলছিলাম সিকোয়েন্স অফ টেন্স, ভিডিওটা অন দেখো, যে কোনো সময় কিন্তু কি করে দিব, রিমুভ করে দিব। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে একটা প্রক্রিয়া। সবাই লেখালেখি বন্ধ, আগে বুঝে নাও। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে একটা প্রক্রিয়া, খেয়াল করো। আমি বললাম যে মাই ফাদার সেড দ্যাট আই উইল গো। কি বলছি বলো তো এহসান? মাই ফাদার সেড দ্যাট আই উইল গো। বাক্যটা তো ভুল হয়ে গেছে, তাই না? জি স্যার। আসলে তো হওয়ার কথা ছিল মাই ফাদার সেড দ্যাট হি উইল গো, নাকি? হি উড গো। এটাও একটা ভুল বাক্য। মাই ফাদার সেড দ্যাট হি উইল গো না হি উড গো। আচ্ছা যাক, আমরা তোমাদের যেহেতু কিছু শেখাইনি, মাই ফাদার সেড এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে শুরু হলো সাবঅর্ডিনেট ক্লজ, তাই না?
এক একটা ক্লজ মানে এক একটা টেন্স, ভালো করে খেয়াল করবে, এক একটা ক্লজ মানে এক একটা টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম দুইটা টেন্স থাকে। প্রিন্সিপাল ক্লজ একটা টেন্স থাকে, সাবঅর্ডিনেট ক্লজ একটা টেন্স থাকে। এখন কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন টেন্সে থাকতে পারবে, সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন টেন্সে থাকতে পারবে, সেই অনুমতিটা আসবে প্রিন্সিপাল ক্লজ থেকে। সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন টেন্সে থাকতে পারবে তার অনুমতিটা আসবে প্রিন্সিপাল ক্লজ থেকে। আর প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর ডিপেন্ড করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের টেন্স গ্রহণ করব। যে প্রক্রিয়ায় প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর ডিপেন্ড করে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স গ্রহণ করা হয় সেই প্রক্রিয়াকে বলে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স মানে ধারা বা প্রবাহ, অফ টেন্স মানে ক্রিয়ার কালের ধারা বা প্রবাহ। ক্রিয়ার কালের ধারা বা প্রবাহ কিভাবে প্রকাশিত হয়, প্রিন্সিপাল ক্লজ থেকে ফ্লোটা কোন দিকে যায়, সাবঅর্ডিনেট ক্লজের দিকে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অনুমতি দিয়ে দিবে সাবঅর্ডিনেট ক্লজকে যে সে কোন কোন টেন্সে থাকতে পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ ইচ্ছা করলে যে কোনো টেন্সে কি করতে পারবে না, আসতে পারবে না, তার কার অনুমতি থাকতে হবে, প্রিন্সিপাল ক্লজের অনুমতি থাকতে হবে। ওকে, Yes, sir. তাহলে যে প্রক্রিয়ায় প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর ভিত্তি করে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স গ্রহণ করা হয় সেই প্রক্রিয়াকে আমরা সিকোয়েন্স অফ টেন্স বলি। সো সিকোয়েন্স অফ টেন্স ইজ such a process by which the tense of subordinate clause is taken according to the tense of principal clause. মাথার মধ্যে ঢুকছে কিনা? যে প্রক্রিয়ায় প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর ভিত্তি করে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স গ্রহণ করা হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি সিকোয়েন্স অফ টেন্স। লেখো লেখো সিকোয়েন্স অফ টেন্স ইজ such a process. Sequence of tense is such a process by which the tense of subordinate clause is taken according to the tense of principal clause. সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া, কি বুঝছো? স্যার আবার বল। বলো। স্যার বলছি যে সিকোয়েন্স অফ টেন্স বোঝাচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে কোন কোন টেন্স হবে সেটা কে বলে দিবে, আমি না, তুমি না, প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা নিয়মের মধ্যে ঢুকে যাব। লেখো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের আন্ডারে অনেকগুলো নিয়ম। লেখো রুল নাম্বার 1। স্যার সংজ্ঞাটা আরেকবার বলেন। লিমনের জন্য ডেডিকেশন মানে একটা গিফট আছে। এখন আমরা ব্ল্যাক ম্যাজিক দেখবো, ঠিক আছে? এখন দেখবো স্যার লেখা সংজ্ঞা। তুই বুঝে ফেলাইছিস? আমি স্যার সব জিনিসই আগে আগে বুঝে ফেলি। স্যার বলো, আবার ট্রিট কবে দিব? না স্যার, ওই যে স্যার সেদিন স্যার লিমন ভাইকে কেন ডাকেন না স্যার? লিমনকে ডাকতে চেয়েছিলাম, সে ব্যস্ত ছিল, সে ক্লাস করতেছিল মনে হয়। খুব ভালো লাগতেছে তাই না? বলছে বেশি লেখা। স্যার এই সংজ্ঞার দরকার নাই। সবাই লেখ 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 লেখ, ইংলিশ লেখা প্র্যাকটিস কর। স্যার আগেরটা তো কমপ্লিট করি নাই। আগেরটা কমপ্লিট করতে হবে না, আমার কথা যা কিছু সব এর মধ্যে আছে। একটু জুম করা যাবে? তুই একটু জুম করে নে। স্যার আমি জুম করলে হচ্ছে সবটা চলে যায়, মানে ফন্টটা একটু চলে যায়। স্যার পিসিতে জুম করতে পারি না তো স্যার। হুমায়রা, তুই আমার ক্লাস থেকে বেরোসনি কেন? আয় ক্লাস থেকে বেরো। এখনো নিম্নায়নে বসে আছে সে। আমি কিন্তু রিমুভ করে রিপোর্ট করব, কিন্তু মনে থাকে যেন।
আমি স্যাররে ফোন দিব, দাঁড়া, আমি এক্ষুনি স্যাররে ফোন দিব। তুমি লেখাপড়া করবা না? এই দেখতো, এটা কি লিভ নিছে কিনা? এটা আছে নাই কি লিভ নিছে? ওই তাকরিম, তুই 3 বছর পর কোথা থেকে আইলি? স্যার? আমি আসি তো। মাঝে মাঝে, তাই তো? না, আমি রেগুলারলি আসি। হ্যাঁ, তুমি ভিডিওটা অন রাখো। এবার লেখো লেখো। স্যার বলো। স্যার কোথাও থেকে কি স্যার অ্যাম্বুলেন্সের মতো একটা শব্দ আসতেছে না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফায়ার ব্রিগেড, আগুন। না না, আমাদের কি বলে, মোটরটা ছেড়ে দিয়া তো, মোটর শব্দ করতেছে। লেখা শেষ হয়েছে সবার? না স্যার, একটু টাইম। স্যার একটু টাইম। সবার লেখা শেষ হয়েছে? না স্যার, একটু টাইম দেন। আর একটু টাইম। তোরা কি জিনিসটা বুঝতে পারতেছিস? জি স্যার।
এ পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস স্যার। চারটা অপশন আছে, লেখো কোনটা সঠিক সেটা ঠিক দিবা। স্যার আমার নেটটা প্রচন্ড ডিস্টার্ব করছে, আমি যদি আরেকটা ডিভাইস দিয়ে এন্ট্রি করি তাহলে স্যার আমাকে অ্যাডমিট করি। ওকে জলদি নাও জলদি নাও। এতটুকু লেখা হয়েছে সবার? ইয়েস ইয়েস স্যার। স্যার। একই প্রায় স্যার একই। একটু বলো উত্তর কি হবে? স্যার ফার্স্টে ওয়ান। ফার্স্ট এরটাই হবে। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা ফার্স্ট এরটা হবে না লাস্ট এরটা হবে সেটা বুঝতে হলে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের নিয়মগুলো জানতে হবে। মানে প্রিন্সিপাল ক্লজ কোন কোন টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ কোন কোন টেন্স হয়, তাই তো? আচ্ছা উত্তর এখানে এই নাম্বারই সঠিক। এবার লিখো রুল নাম্বার 1। রুল নাম্বার 1 লিখো, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। স্যার আবার একটু বলবেন? রোল নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। কি বলছি হুমায়রা ফারিহা? প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। দেরি হবে 11:30 হবে। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। ওকে ইয়েস স্যার। আচ্ছা 1 থেকে 2টা লাইন লেখার মতো জায়গায় রেখে রোল নাম্বার 2 লিখো। লেখো প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। রোল নাম্বার 1 বললাম প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। রোল নাম্বার 2 প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। ওকে আবার 2টা লাইন লেখার মতো জায়গা রাখো।
এবার লেখো রোল নাম্বার 3। লেখো প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে থাকা বাধ্যতামূলক। স্যার একটু আরেকবার বলা যাবে? 1 নম্বরটা বলছি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। রোল না স্যার, রুল নাম্বার নাম্বার 3টা। রোল নাম্বার 3 কি বলছি এখন আমি? রোল নাম্বার 2টা রোল নাম্বার 2টা বললেন তো। প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। ওকে, আমি যদি রোল নাম্বার 1 এবং 2 কে কম্বাইন করি তাহলে কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে, বলতে পারি? ইয়েস স্যার। ওকে, এবার লিখো রোল নাম্বার 3। এক্সাম্পল লেখার জায়গা রেখো। লেখো প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লাস বাধ্যতামূলক পাস্ট টেন্সে থাকবে। তাহলে এ পর্যন্ত আমরা বলছি প্রিন্সিপাল ক্লাস প্রেজেন্ট টেন্স সাবঅর্ডিনেট ক্লাস যে কোনো টেন্স, প্রিন্সিপাল ক্লাস ফিউচার টেন্স সাবঅর্ডিনেট ক্লাস যে কোনো টেন্স, প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লাস অবশ্যই কি হবে? পাস্ট টেন্সে থাকবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে এক্সাম্পল গুলো দেওয়া দরকার। এখন বলি, আমি বলছি প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লাস যে কোন পাস্টের মধ্যে থাকতে হবে। পাস্টের মোট টেন্স কয়টা আছে? 4টা। আচ্ছা, পাস্টের মোট টেন্স আছে 6টা। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্ডিশনাল, আর এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লাস অবশ্যই কি হবে? পাস্ট টেন্স হতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। এখন কিন্তু বোঝা যাবে যে আমার বাক্যগুলো ঠিক হয়েছে নাকি গ্রামাটিক্যালি। এ পর্যন্ত ক্লিয়ার কি না? এখন আমরা একটা এক্সাম্পলে যাই, কি বলো? জি স্যার। প্রথম এক্সাম্পলটা লিখবা রোল নাম্বার 1 এর জন্য, দ্বিতীয় এক্সাম্পলটা রোল নাম্বার লিখবা রোল নাম্বার মানে 2 এর জন্য। দেখো তিনটা নিয়মের আন্ডার 3টা লেখো এবং রাইট ফর্মস অফ ভার্বটা করে ফেলো। তোমরা কি ব্যাপারগুলো বুঝতে পারতেছো বাচ্চারা? জি স্যার। তিনটা এক্সাম্পল লেখা শেষ হয়েছে স্যার? না টাইম স্যার। টু টাইম। উত্তরগুলো কে বলবে? উত্তরগুলো কে বলবে? স্যার আমি বলি। বলো।
The teacher says that he delivers our lectures every day. I will tell my parents that I will help them always. Father said that he would write an article. স্যার এখন আমাদের কাজ হচ্ছে লিমন, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ, স্যার এখানে এখানে কি ডেলিভার হবে না উইল ডেলিভার হবে স্যার? আচ্ছা, প্রথম বাক্যের দেখো প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্স না, তুমি সাবঅর্ডিনেট ক্লজ 12টা টেন্সের যে কোনো একটা নিতে পারবা। রোল নাম্বার 2টা কি প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স, তার মানে সাবঅর্ডিনেট ক্লজের তো তুমি যে কোনো টেন্স নিতে পারো। কিন্তু রোল নাম্বার 3 দেখো, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স না, তখন কোন টেন্স? পাস্ট টেন্স। জি স্যার। ইয়েস স্যার। তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। এন্ড পাস্ট টেন্সের মধ্যে তো 6টা টেন্স আছে, কখন কোনটা নিব এগুলো তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ক্লজ বলো। হ্যাঁ স্যার, সি নাম্বারটা স্যার রোড হয়। হতে পারে, হতে পারে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করে ফেলবো তোমার আমরা সিকোয়েন্স অফ টেন্সের আজকে মোটামুটি শেষ করতে পারি কিনা দেখি। রোল নাম্বার লিখো 3.5। রোল নাম্বার কি বলছি বলো তো? 4 না কেন? এটা 3.5 লিখো। এটা হচ্ছে তোমার
স্যার কি কিছু বলতেছেন? না, এবার আমরা চলে আসি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হবে। লিখো 3.5 এ প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হবে কখন বলো? আরেকবার বলবেন? প্রিন্সিপাল ক্লজ চিরন্তন পাস্ট সত্য। টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হবে যদি সাবঅর্ডিনেট ক্লজে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে। কথা ক্লিয়ার? এবার এখন বললাম দ্য টিচার সেড দ্যাট এক্সেপশনাল হিসেবে পাওয়া যায়। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড না দাস ইট ইজ রাউন্ড, কোনটা? ইজ রাউন্ড। আচ্ছা, আমরা মনে হয় এই 3.5টা নিয়ম বুঝতে পারছি, তাই না? স্যার এটা আরেকবার একটু বলেন। আরে বোকারে, বলছি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হয়। রুল নাম্বার 2 বলছি প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো হয়। 3 নম্বর টেন্স বলছি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ বাধ্যতামূলক কিসে থাকতে হবে? পাস্ট টেন্সে Past থাকতে tense। হবে। আর এরপরটা বললাম প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স থাকা বাধ্যতামূলক, কিন্তু সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে যদি সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে? ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর Yes, sir. আমরা আসি। লেখো 3.5 বলছিলাম না একটু আগে নিয়মটাকে? Yes, sir. লিখো 3.6। লেখো সাবঅর্ডিনেট ক্লজে যদি আমি আবারও বলি, সাবঅর্ডিনেট ক্লজে যদি সময় নির্দেশক নেক্সট থাকে, তবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে ওই সাবঅর্ডিনেট ক্লজে উড এর ব্যবহার করতে হবে। কি বলছি বলো তো শৈশব? স্যার আমি স্যার ভালো মানে মতো পাস্ট বুঝি নাই স্যার। কন্ডিশনাল হবে। স্যার বলবো? পাস্ট কন্ডিশনাল না, পাস্ট কন্ডিশনাল মা তো উড কুড মাইট, কুডও আমি নিয়ে বলবো? যাবে না, মাইটও নিয়ে যাবে না, শুধু কি নিতে হবে? কোড নিতে হবে। তার মানে মনে করো যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স দেখে সাবঅর্ডিনেট ক্লজের দিকে তাকাইছো, দেখলা যে ওখানে সময় নির্দেশ করার জন্য একটা নেক্সট ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু তুমি সবগুলো পাস্ট টেন্স নিতে পারবা না, শুধু কি নিতে হবে? উডের ব্যবহার নিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম কিনা? স্যার এটা আরেকবার মানে ই করে বলেন আর কি, মানে লেখো ফাদার সেড দ্যাট, এক্সাম্পল লেখো একটা, ফাদার সেড দ্যাট, এবার লিখো হি, ব্র্যাকেটে রিটার্ন, ব্র্যাকেট লেখো রিটার্ন নেক্সট ইয়ার। বলো উত্তরটা কি হবে? উড রিটার্ন। আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারগুলো? স্যার এখানে মাইট রিটার্ন কেন হলো না? এর নিয়মটা এরকম। আচ্ছা, এরপর লিখো 3.7। লেখো প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজে ডিউরেশন অফ টাইম উল্লেখ থাকলে, কি উল্লেখ থাকলে? ডিউরেশন অফ টাইম উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে।
আমার কথা বুঝতে পারছো কিনা তোমরা? স্যার পাস্ট কি বললেন? আমার কথা কি স্যার আরেকবার বলা ভালো হতো। সেটা কেটে কেটে আসতেছে কথাটা। স্যার ডিসকানেক্টেড। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমরা মনে হয় বলতেছিলাম যে প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লাসের ডিউরেশন অফ টাইম থাকলে তখন কি করতে হবে? স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটা এক্সাম্পল বলি, লেখো তো, লেখো এসান said that এসান said that এবার লিখো হি, ব্র্যাকেটে লিখো রাইট, WRIT, he write for 2 hours. বলো উত্তরটা কি হবে? স্যার ওয়াজ রাইটিং। হ্যাড বিন রাইটিং। had been writing. হ্যাড বিন রাইটিং। এই জিনিসগুলো কিন্তু খুব খুব সেনসিটিভ নিয়মগুলো, ভালো করে মনে রাখতে হবে কিন্তু। এবার লিখো 3.8 লিখো, লেখো প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স কিন্তু লেখো প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স এবং লেখো এবং স্বাভাবিকভাবে সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট টেন্স আসবে। প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজে স্বাভাবিকভাবে কি আসবে? পাস্ট টেন্স আসবে। তবে কি বলছি বলো তো? প্রিন্সিপাল ক্লজ এ পাস্ট টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজে স্বাভাবিকভাবে পাস্ট টেন্স আসবে, তবে এমসিকিউতে লেখো, তবে এমসিকিউতে যদি 4টা উত্তরের 4টাই পাস্ট টেন্স হয়, 4টা উত্তরের 4টাই যদি পাস্ট টেন্স হয়, কিন্তু সবগুলো উত্তর করার জন্য কোনো কম্বাইন অপশন না থাকে, সবগুলো উত্তর নেয়ার জন্য যদি কম্বাইন্ড অপশন না থাকে, তখন পাস্ট পারফেক্ট টেন্স উত্তর করতে হবে। কি বলছি লিমন বলো? Principal clause past tense
হলে স্বাভাবিকভাবে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স আসবে, তবে এমসিকিউতে যদি 4টা উত্তরের 4টাই পাস্ট টেন্স হয় এবং সবগুলো উত্তর নেয়ার জন্য যদি কম্বাইন্ড অপশনটা না থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অপশনটা নিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, এর এক্সাম্পলটা দেওয়া খুব দরকার। দেখো, the boy told us that he bracketed complete the work. He bracketed complete. The boy told us that. The boy told us that he bracketed complete. তারপর লিখবা the work। আর লেখো অপশন এ তে লেখো completed। আমি 4টা অপশন দিব। অপশন এ তে completed, অপশন বি তে লিখো had completed, অপশন সি তে লিখো would complete। অপশন ডি তে লেখো would have completed। মোট কয়টা অপশন দিছি? 4টা। দেখো তো 4টা উত্তর হয় না? Yes, sir. Yes, sir. এরকম অপশনের ক্ষেত্রে আমরা কোনটা নিয়ে নিব? পাস্ট পারফেক্ট টেন্সটা নিব। ওকে, সিকোয়েন্স Yes, অফ sir. টেন্স তোমরা কিছু বুঝতে পারতেছো বাচ্চারা? জি স্যার। জিনিসটা কিন্তু খুব মজার। এরপর লিখো, এবার কত নম্বর নিয়ম? 3.9। আজ এবার লিখো 4, রোল নাম্বার 4। আগে একটা এক্সাম্পল দিব। লেখো, I will start for school। কি বলছি বলো তো? I will start for school। I will start for school। Yes, sir। After I ব্র্যাকেটে লেখো টেক, তারপর লিখো ব্রেকফাস্ট। বলো উত্তর কি হবে? কি লিখছো বলো এসান? প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। I will start for school after I take breakfast। উত্তর কি হবে? এটা আপনার একটা বিশেষ ব্যবহার। লেখো প্রেজেন্ট ইনডেফিনিট, সরি ফিউচার ইনডেফিনিট প্লাস আফটার, ফিউচার ইনডেফিনিট লেখো, ফিউচার ইনডেফিনিট প্লাস আফটার প্লাস কি বলছি বলো তো? So future indefinite plus after plus present perfect tense। জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তাহলে ওই উত্তরটা কি হবে? একটু আগে যে এক্সাম্পল দিলাম, have taken। ওকে, এবার লিখো রুল নাম্বার 5। তোমরা কি নিয়মটা লিখতে পারছো আগেরটা? জি স্যার। আমরা এই পর্যন্ত কয়টা নিয়ম শিখলাম? 4টা। এবার কি রুল 5? Yes, sir। রুল 5 এর এক্সাম্পলটা আগে লিখো। লিখো, we will receive him at the airport
We will receive him at the airport. কি বলছি বলো তো এসান? We will receive him at the airport when he ব্র্যাকেটে লেখো arrive. উত্তরটা কি লিখছো? Sir, arrives. হ্যাঁ Sir, arrives. এক্সাম্পলটা পুরোটা বলো তো উৎসল। Sir, we will receive him at the airport when he arrives. ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। লেখো, এটা ব্যাখ্যা লিখে রাখো, এটা ব্যাখ্যা। when দিয়ে দুইটা ভবিষ্যৎকালে ঘটনা যুক্ত করা হলে এ পর্যন্ত লাস্টের যে এক্সাম্পলটা বলছিলাম, উৎসল এক্সাম্পলটা একবার বলো তো আমাকে উৎসল। Sir, we will receive him at the airport when he arrives. এখানে কয়টা ঘটনা আছে? স্যার দুইটা ঘটনা আছে স্যার। ওই লোকটা আসলো দুইটা আর ঘটনা আমরা কি তাকে যে রিসিভ করলাম। ঘটবে? দুটো ঘটবে ঘটবে এবং এই দুইটা ঘটনায় দুইটা ভবিষ্যৎকালে ঘটনা কি ওয়েন দিয়ে যুক্ত করছি না স্যার? বলো স্যার আমার আম্মু বিশ্বাস করতে যাচ্ছে না যে আমার এখন ক্লাস, আমাকে এখন ক্লাস থেকে উঠে চলে আসতে বলছে। স্যার কি যদি কিছু বলতেন? হ্যাঁ শিওর। হ্যালো, আপনি শুনতে স্যার মানে পাচ্ছেন? আম্মু ইয়ারফোনে আছে। জি শুনছে। আচ্ছা, আমরা ক্লাস কন্টিনিউ করতেছি। আমাদের ক্লাস শেষ করতে আরো 10 মিনিটের মতো লাগবে। আমরা শিখতেছি আর কি। হ্যাঁ, আমরা এখনো শিখছি। আমাদের মনে হয় আরো 10 মিনিটের মতো সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা সবাই যেটা বলছিলাম সবাই শুনো। শুধু এটা লাগবে। আমি একটু আগে যে বাক্যটা বললাম সে ভালো করে শুনো। একটু আগে যে বাক্যটা বললাম ব্যবহার করলাম। হ্যাঁ, এই হোয়েনের ব্যবহারে একটু খেয়াল করো সবাই। আমরা স্কুলের উদ্দেশ্যে যাব যখন কি উঠবে এই বাক্যটা আবার বলো লিমন। We will receive him at the airport when he arrive. আমরা তাকে স্টেশনে কি করব? রিসিভ করব যখন সে আসবে। আচ্ছা, সে তার আসা এবং স্টেশন রিসিভ করা দুইটাই ভবিষ্যৎকালে ঘটনা না? এই ভবিষ্যৎকালে দুইটা ঘটনা আমরা হোয়েন দিয়ে যুক্ত করছি, তাই তো? হোয়েন দিয়ে যখন দুইটা ভবিষ্যৎকালে ঘটনা যুক্ত করা হয়, এর একটা করতে হয় ফিউচার ইনডেফিনিট আর একটা করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। একটু লিখে নাও। হোয়েন দিয়ে যখন দুইটা ভবিষ্যৎকালের ঘটনা যুক্ত করা হয়, এর একটা হয় ফিউচার ইনডেফিনিট, অপরটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। স্যার আগে পিছে হইলে কোনো সমস্যা নাই তাই না স্যার? ফার্স্টে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করি পরে যদি ফিউচার, সবসময় তোমার সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, সেটা আগে থাক বা পরে থাক। কত নিয়ম কানুন, তাই না? স্যার এইসব নিয়ম কানুন স্যার মনে রাখতে পারছেন কিভাবে স্যার? এগুলো পড়তে হবে, অনেক পড়তে হবে, বুঝছো? এগুলো জীবনে কদিন তোমরা রাইট ফর্মস অফ ভার্ব শিখো নাই, এই জন্য কঠিন মনে হয়। কোন স্যার তোমার বলে না এগুলো, আমি শিওর। আচ্ছা যাই হোক, আমরা মনে হয় অনেকটুকু শিখতে পেরেছি, তাই না?
জি স্যার। আমরা আর সিকোয়েন্স অফ টেন্সে আগাবো না, তবে আমি তোমাদের আরো কিছু পিকুলিয়ার গ্রামার সম্পর্কে ধারণা দিব, যেগুলো সাবজেক্ট বা এগ্রিমেন্টে খুব কাজে আসবে, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। আজকের মতো আমরা এখানেই থেমে যাব। স্যার বলো। হ্যাঁ স্যার বলো। এই রুল নাম্বার স্যার 3.6 এর एग्जांपलটা স্যার আরেকবার একটু বলেন। 3.6 এ কি বলছিলাম? ওই যে স্যার সাবঅর্ডিনেট ক্লজে যদি টাইম নির্দেশক নেক্সট থাকে তবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে ওই সাবঅর্ডিনেট ক্লজে ইউজ করতে হবে। 3.5, 3.6, 3.7, 3.8 সবগুলোই প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে বিশেষ বিশেষ ঘটনার জন্য কোনোটাতে উড ব্যবহার করতে হবে, কোনোটাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, কোনোটাতে পাস্ট পারফেক্ট করতে হবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আচ্ছা যাও, আজকে আমরা এখনই থেমে যাব। যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দাওনি কালকে দিয়ে দিবে, এবং কালকে তোমাদের আরেকটা ক্লাস নিব আমরা তোমার 10:15টার দিকে, ঠিক আছে? স্যার এখন স্যার বলো। স্যার কালকে 2টা থেকে 8টার মধ্যে আসলে হবে নাকি স্যার সকালবেলা আসবো? আমরা দুপুরের দিকে বসবো, সকালে বসবো না মনে হয়। আচ্ছা আর স্যার, এইচডব্লিউ টা আমরা একটু পরে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এইচডব্লিউ লাস্ট কোনটা কোনটা করছিলাম মনে আছে? আচ্ছা শোনো, দেখি রাইট ফর্মস অফ ভার্বের এইচডব্লিউ দিয়ে দেওয়া যায় কিনা। স্যার কমপ্লিটিং সেন্টেন্স 39-40, phrases and words 22-23. আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স আগের দুইটা করবা, ফ্রেজেস এন্ড ওয়ার্ডস আগের দুইটা করবা। রাইট ফর্মস অফ ভার্বের শীট কি তোমাদের দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব কয়টা করছিলাম এই পর্যন্ত? স্যার 1 থেকে 35 আর 50 থেকে 80 পর্যন্ত করা হয়েছে। রাইট ফর্মস অফ ভার্ব, এই কি বলিস? না স্যার, রাইট ফর্ম ভার্ব এখন একটাও করা হয়নি। করা হয় নাই স্যার, ওইটাই তো। রাইট ফর্মস অফ ভার্ব প্রথম 15টা করবা। তাহলে স্যার এইচডব্লিউ কালকেও কি কি হলো? ক্লাসে জয়েন করা লাগবে? কালকে তোমাদের জয়েন করতে হবে না। এইচডব্লিউ কি হলো বলো? রাইট ফর্ম অফ ভার্বস স্যার, রাইট ফর্ম অফ ভার্ব 1 থেকে 15, আর স্যার কমপ্লিটিং সেন্টেন্স দুইটা, ওয়ার্ডস এন্ড ফ্রেজেস দুইটা। ওকে, আরেকটা ব্যাপার, তোমরা 5 তারিখের মধ্যে যার যার পেমেন্ট গুলো ক্লিয়ার করে ফেলো সামনের মাসে। আর পেমেন্ট ক্লিয়ার করার জন্য কোচিং এ আসতে হবে, আর যদি কোচিং এ না আসতে পারো বিকাশে বা নগদে পেমেন্ট করার পর অবশ্যই নাম, রোল নাম্বার, কোন মাসের পেমেন্ট এগুলো দিয়ে এসএমএস করা বাধ্যতামূলক, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে, শুক্রবার ডিউ টাইমে ক্লাসে এসো। ডিউ টাইমে আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরু করব, ওয়ান অফ দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে? লিমন, এটা গ্রুপে পোস্ট করে দিস তো এইচডব্লিউ টা। আচ্ছা স্যার। আমাদের ম্যাটেরিয়ালস এর কথা বুঝি নাই স্যার। এই যে আমার তো স্যার এই যে গ্রামারে ম্যাটেরিয়ালস পাই নাই। ম্যাটেরিয়ালস পাওনি? কালকে যোগাযোগ করো, কালকে দিয়ে দিব, সব কপি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার ওকে।